প্রোগ্রামে অনেক বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছে। আর এই ধরনের প্রোগ্রামে উপহার হিসেবে আমার মনে হয় গাছের থেকে বড় কোনো উপহার হয় না। আমরা সবাই জানি একটা গাছ একটা প্রাণ, আর এই গাছ আমাদের কিন্তু অক্সিজেন দেয়। আমরা যদি সবাই আমাদের বাড়িতে একটা করে গাছ বসাই, এটা সারা জীবন আমরা ফ্রিতে কিন্তু অক্সিজেন পাবো। যাই হোক, আল্লাহর পক্ষ থেকে যে সান্ত্বনা পুরস্কার একটা কলম এই বাড়ি গিয়ে ছুঁড়ে ফেলে দিল, কলম ফোটে না। কিন্তু এই গাছ এই প্রোগ্রামের সাক্ষী থাকলো। আপনি বাড়িতে গিয়ে বসাবেন, যদি ওই গাছ হয় দীর্ঘদিন পেয়ারা দিতে থাকবে। আমাদের বদর সাদিয়া নার্সারির পক্ষ থেকে আমাদেরকে কিছু গাছ দিয়েছেন সান্ত্বনা প্রাইজ হিসেবে, যে আমাদের ইভেন্টে যারা প্রাইজ পাবে না তাদের উদ্দেশ্যে তাদের সান্ত্বনা প্রাইজ দেওয়ার জন্য আমাদের কাছে এখানে অনেকগুলো গাছ পাঠিয়েছেন। আমরা গাছ দিয়ে সান্ত্বনা পুরস্কার দেব। সেই সাদিয়া নার্সারির পক্ষ থেকে আমাদের এখানে এসছেন। আমি এই যে গাছগুলো দেখছেন এখন প্যাকিং হচ্ছে, এটা হচ্ছে গিয়ে পেয়ারার একটা জাত। আর এই এতগুলো গাছ আজকে আমি নিয়ে যাচ্ছি, মানে আমার এলাকায় আজকে একটা বাচ্চাদের অনুষ্ঠান আছে, খেলাধুলার প্রোগ্রাম, ঈদের উপলক্ষে। সেই বাচ্চাদের প্রাইজ মানে যারা প্রাইজ পাবে না সান্ত্বনা প্রাইজ হিসেবে এই একটা করে তাদেরকে পেয়ারার গাছ গিফট করা হবে। আর এটা কিন্তু দিচ্ছে সাদিয়া নার্সারির পক্ষ থেকে। আমি দাদাকে যখনই বলেছি, দাদা আমার এলাকায় একটা অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, দাদা বললে এক চান্সে তুমি নিয়ে যাও কোনো একটা গাছ। আজকে সেই জন্য পেয়ারা গাছ নিয়ে যাচ্ছি, একদম ছোট ছোট বাচ্চাদের জন্য। যাই হোক, আমি না দেখিয়ে থাকতে পারলাম না। আপনাদের এলাকায় কোনো রক্তদান শিবির হলে ডোনারদের জন্য এই ধরনের কিন্তু উদ্যোগ সাদিয়া নার্সারি নিয়ে থাকে, আপনারা মনে করলে যোগাযোগ করতে পারেন। আর আজকে নিশ্চয়ই আমি শর্ট ভিডিওতে দেখাবো যখন প্রাইজ বিতরণ চলবে, সেই কারণে আপনাদের একটু দেখিয়ে দিলাম। আমার খুবই ভালো লাগছে যে এই ধরনের প্রচেষ্টা কিন্তু সব নার্সারিতে থাকে না, অনেক নার্সারি আছে এই ধরনের মন দেখা যায় না। আজকে প্রায় কাছাকাছি প্রায় 70 পিস চারা এখানে আমি নিয়ে যাচ্ছি। আর আমার নিজের থেকে বলছি, আমার খুবই ভালো লাগছে আজকে এই যে ছোট ছোট বাচ্চাদের হাতে যখনই এই গাছগুলো তুলে দেবো না, মনটা অন্যরকম একটা ফিলিং দেবে। এইটাই সবচেয়ে ভালো। আমি কিন্তু নিজের থেকেই বয়ে নিয়ে যাচ্ছি। 2026 সাল 15ই আগস্ট আমার নার্সারির পক্ষ থেকে আপনাদের ইনভাইট করছি। আপনাদের বাড়িতে 5 থেকে 12 বছরের মধ্যে বাচ্চা থাকলে আমার নার্সারিতে চলে আসবে। 15ই আগস্টে কাটিমন আম গাছ বাচ্চাদের আমি গিফট করব নার্সারির পক্ষ থেকে। নার্সারি থেকে 15 বছরের বাচ্চা আপনারা আসবেন সকাল 10টার মধ্যে নার্সারিতে। অনুষ্ঠান কিন্তু 11টার মধ্যে শেষ হয়ে যাবে। 10টার মধ্যে চলে আসবেন নার্সারিতে। 15ই আগস্ট 2026 সাল, আগস্ট মাসের 15 তারিখে অবশ্যই আপনারা আসবেন। এসআইও ট্যাগরাকাতপুর শাখার পক্ষ থেকে আমরা আজকে আয়োজন করেছি শিশু কিশোর উৎসব, ঈদ প্রীতি মিলন ও এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ঈদ প্রীতি উৎসবে বাচ্চাদের নিয়ে আমরা 5টা ইভেন্টের আমরা প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকের এই ইভেন্টে যারা বিজয়ী হবে, যারা পুরস্কৃত হবে, তো তারা তো হবেই, আর যারা হবে না, যারা কোনো খেলায় প্রাইজ পাবে না, তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। আমাদের বদর সাদিয়া নার্সারির পক্ষ থেকে আমাদেরকে কিছু গাছ দিয়েছেন সান্ত্বনা প্রাইজ হিসেবে, যে আমাদের ইভেন্টে যারা প্রাইজ পাবে না তাদের উদ্দেশ্যে তাদের সান্ত্বনা প্রাইজ দেওয়ার জন্য আমাদের কাছে এখানে অনেকগুলো গাছ পাঠিয়েছেন। আমরা গাছ দিয়ে সান্ত্বনা পুরস্কার দেব। সেই সাদিয়া নার্সারির পক্ষ থেকে আমাদের এখানে এসছেন, তিনি দু এক কথা বলবেন। আর যিনি বলবেন তিনি একজন ইউটিউবার। তিনি আমাদের ইউটিউবে বাগান প্রেমী হাবিব বলে একটি চ্যানেল আছে, আপনারা সার্চ করলে বুঝতে পারবেন। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ও বিভিন্ন নার্সারিতে বিভিন্ন ভিডিও করেন, এবং সেই হাবিবুল্লাহ বিশ্বাস আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি, যে আমাদের উদ্দেশ্যে আমাদের বাচ্চাদের জন্য কিছু গাছ উপহার দিয়েছেন, সারপ্রাইজ করেছেন। সেই জন্য আমি আহ্বান করছি 2-4 কথা বলার জন্য। এখন আপনাদের সামনে 2-4 কথা বলবেন বাগান প্রেমী হাবিব ইউটিউবার হাবিবুল্লাহ বিশ্বাস। আসসালামু আলাইকুম। আজকে এই প্রোগ্রামে আমি বেশি কিছু বলতে চাই না, আমি এটাই বলতে চাই আজকে প্রোগ্রামে অনেক বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছে। আর এই ধরনের প্রোগ্রামে উপহার হিসেবে আমার মনে হয় গাছের থেকে বড় কোনো উপহার হয় না। সেই জন্য আমি একটু প্রচেষ্টা করেছি যেন সবাইকে একটা করে অন্তত গাছ দেওয়া যায়। আমরা সবাই জানি একটা গাছ একটা প্রাণ, আর এই গাছ আমাদের কিন্তু অক্সিজেন দেয়। আমরা যদি সবাই আমাদের বাড়িতে একটা করে গাছ বসাই, এটা সারা জীবন আমরা ফ্রিতে কিন্তু অক্সিজেন পাবো। যাই হোক, আল্লাহর পক্ষ থেকে। আর প্রথমে আমি এই মঞ্চে এই প্রথম আমি উঠেছি আর এই কথা বলছি, একটু নার্ভাস ফিল হচ্ছে।
তা আমি এসআইওর আজকের এই প্রোগ্রাম ঈদ মিলন উৎসব উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। আর এখানে আরও একটা কথা বলে যাই, এসআইওদের যত রকম স্টুডেন্টসদের প্রোগ্রাম হবে, আজকে আমি বলে যাচ্ছি প্রতিবারই আমার সাথে একটু আগে যোগাযোগ করলে প্রতিবারই সবাইকে আমি বিভিন্ন ধরনের ফলের গাছ আমি গিফট করব। আর আমি যেহেতু সমস্ত নার্সারি ভিজিট করি, আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমি সেহেতু শুধু আজকে এখানেই নয়, রায়পুরে একটা আজকে অনুষ্ঠান চলছে 3 দিন, বাচ্চাদের বিভিন্ন খেলাধুলো হয়েছে, সেখানেও আজকে প্রায় 100 গাছ বিতরণ হচ্ছে। এসআইও স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার মানে এই ধরনের উদ্যোগ, মানে আমরা যেটা ঈদের উৎসব করে নিচ্ছি, এর আগেও কিন্তু আমরা বিভিন্ন শিশু কুশের উৎসব দেখেছি। সব জায়গায় কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলাধুলো প্রোগ্রাম রাখা হয়, এগুলো ভালো লাগে একটা। আর আজকে এই প্রোগ্রামে বিভিন্ন ধরনের প্রাইজ বিতরণ হবে। আর তারই পাশাপাশি যেসব বাচ্চারা আজকে প্রাইজ জিততে পারবে না, তারা কিন্তু একটা ছোট গাছ পেলে কিন্তু অনেক খুশি হবে। যাই হোক, আপনারা যারা আমার চ্যানেল দেখেননি, দেখে নিতে পারেন। বাগান প্রেমী হাবিব, বাগান প্রেমী নামে আরও একটা চ্যানেল আছে, ফেসবুকে আপনারা দেখতে পাবেন। যাই হোক, সবাই পাশে থাকবেন। আর আগামীতে এসআইওদের সমস্ত অনুষ্ঠানে আমি চেষ্টা করব একটা করে ফলের গাছ। এবছরে আপনাদেরকে একটা করে পেয়ারা গাছ গিফট করা হয়েছে, পরের বছরে আমি নিশ্চয়ই একটা করে মৌসুম্বি লেবু বা আম, আমি চেষ্টা করব প্রতি বছর আলাদা আলাদা কোনো ভ্যারাইটির গাছ আপনাদের সামনে তুলে দেওয়ার। যাই হোক, আর ধন্যবাদ মণি ভাইকে যে আমাকে 2-4টে কথা বলার অনুমতি দিয়েছে। আর আজকে সত্যি কথা বলতে এই প্রথম আমি স্টেজে কোনো কথা বলছি। যাই হোক, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। শুক্রিয়া, অনেক অনেক ধন্যবাদ হাবিবুল্লাহ বিশ্বাসকে। এখন আমি মূল প্রোগ্রামে ফিরে আসার জন্য আহ্বান করছি পরিচালনা করে মোহাম্মদ নঈম। গো অ্যাজ ইউ লাইক, যারা সেজেছেন তারা আমাদের মঞ্চের সামনে চলে আসো। গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি তেমন সাজো, মঞ্চের সামনে চলে এসো। সান্ত্বনা পুরস্কারে আমরা প্রত্যেকেই একটা করে গাভা ডিডি পেয়ারা গাছ আলহাজ ডাক্তার শারিফুল ইসলাম সাহেব, আমি তাকে আহ্বান জানাচ্ছি আমাদের প্রথম 5 জনের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। চলছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এরপরেই এই মঞ্চে অনুষ্ঠিত হবে এক মরক্কো সাংস্কৃতিক সন্ধ্যা। এরপর আমরা আহ্বান জানাচ্ছি আমাদের ট্যাংরা কাতপুর ইউনিটের আলহাজ ইসমাইল সাহেব, আমি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় 5 জনের হাতে গাছ তুলে দেওয়ার জন্য। আমার মনে হয় কেউ যদি জানে তা আমাকে বললে ভালো হতো। আমি মানে কোনোদিন দেখিনি তো, ওই জন্য আমি বলছি। আমার মনে হয় পশ্চিমবাংলার কোনো জায়গায় এ ধরনের অনুষ্ঠানে গাছ বিলি করা আমি তো প্রথম দেখলাম। যে সান্ত্বনা পুরস্কার একটা কলম, এই বাড়ি গিয়ে ছুঁড়ে ফেলে দিল, কলম ফোটে না। কিন্তু এই গাছ এই প্রোগ্রামের সাক্ষী থাকলো। আপনি বাড়িতে গিয়ে বসাবেন, যদি ওই গাছ হয় দীর্ঘদিন পেয়ারা দিতে থাকবে। এখন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের তত্ত্বাবধায়ক আলহাজ ইসমাইল সাহেব। সোহানা গার্মেন্টের প্রোভাইডার শাহিদুল রহমান সাহেব, প্লিজ কাম হিয়ার অন দ্য স্টেজ। শাহিদুল ইসলাম, এবার আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন সাদিয়া নাসারি বদর, তার পক্ষ থেকে হাবিবুল্লাহ, যিনি আজকের এই উদ্যোগ নিয়েছেন, তাকে আমরা এসআর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কাতপুর ইউনিটের তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, তিনি পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের নাফিসের হাতে পেয়ারা গাছ। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সাদিয়া নাসারি বদর, তার পক্ষ থেকে হাবিবুল্লাহ,
আমরা প্রত্যেক প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা একটি করে পেয়ারা গাছ উপহার দিয়েছি। আপনারা গাছগুলো বাড়িতে বসাবেন, অবশ্যই পেয়ারা হবে।